আসসালামু আলাইকুম। তোমরা যারা বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসার পদে যোগদান করতে চাও তাদের আইএসএসবি পরীক্ষার প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট আরিয়ান আবিদ, 91 বিএমএল কোর্স, বাংলাদেশ আর্মি। সো চলো আজকে ভিডিওটা। ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমরা বাংলাদেশ আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের প্রিলিমিনারি ভাইবার ফর্ম ফিল আপটা করে নিবে। তোমাদের প্রিলিমিনারি ভাইবার 2000 টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করে নিলে তোমরা এরপর তোমাদের ক্যান্টনমেন্ট চুজ করতে দেওয়া হবে। তোমরা তোমাদের বাসার কাছে যে ক্যান্টনমেন্টটা হয় সেই ক্যান্টনমেন্টটা চুজ করে তোমরা সেই ক্যান্টনমেন্টে ভাইবা দেওয়ার জন্য সিলেক্ট করতে পারো। তবে খেয়াল রাখবে তোমাদের ক্যান্টনমেন্টগুলো কিন্তু সময়ের সাথে সাথে ফিল আপ হয়ে যায়, এই জন্য তোমরা চেষ্টা করবে শুরুর দিকে হচ্ছে ফর্ম ফিল আপটা করে নেও, নাহলে কিন্তু তোমার প্রয়োজনীয় যে ক্যান্টনমেন্ট কাছে যে ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টে তোমরা নাও পেতে পারো প্লিজ স্লট। সো এরপর তোমরা যদি ফর্ম ফিল আপ করে ফেলো তাহলে তোমাদের প্রিলিমিনারি ভাইভায় তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং প্রিলিমিনারি ভাইভার যে ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে একটা নির্দিষ্ট সময়। এরপর তোমরা তোমাদের নির্দিষ্ট দিনে যে ডেট দেওয়া থাকবে তোমাদের সেই ডেটে সেই নির্দিষ্ট ক্যান্টনমেন্টে তোমরা তোমাদের প্রিলিমিনারি ভাইভা দিতে একদম প্রপারলি ড্রেসড হয়ে যাবে এবং হাজিরা দিবে। সর্বপ্রথম তোমাদের হবে হচ্ছে প্রিলিমিনারি মেডিকেলে যারা টিকবে তাদের নিয়ে এর পরবর্তীতে হবে প্রিলিমিনারি ভাইভাতে যারা টিকবে তাদের নিয়ে দিন শেষে হচ্ছে যারা প্রিলিতে টিকে তাদেরকে আলাদা করা হবে এবং যারা হচ্ছে সব প্রিলি মেডিকেল এবং প্রিলি ভাইভায় টিকে গেল তাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্ম দিয়ে তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই নির্দিষ্ট সময়ের ভিতর তোমাদের এই ফর্মটা পুরো পূরণ করতে হবে। সো এর পরের স্টেপটা হচ্ছে তোমাদের যে ফর্মটা দেওয়া হলো সেই ফর্মটা ফিল আপ করার পর তোমরা ওই নির্দিষ্ট ডেটে গিয়ে তোমরা সেই ফর্মটা জমা দিবে। এরপর তোমাদেরকে রিটেনের তোমাদের যেই প্রিলিতে টিকার পর তোমাদের অ্যাডমিটের নিচের অংশ দেওয়া হয়, ওখানে তোমাদের কোয়ালিফাইডের টিক মার্ক থাকে। সো যারা কোয়ালিফাইড থাকো তাদের রিটেনে বসতে পারবা। এরপর তোমরা প্রিলি যেই ক্যান্টনমেন্টে দিয়েছো সেই ক্যান্টনমেন্টেই তোমাদের রিটেন এক্সামটা হয়। যেই ক্যান্টনমেন্টে তোমরা প্রিলি দিয়েছো সেই ক্যান্টনমেন্টের যেই ক্যান্টনমেন্ট স্কুল রয়েছে পাবলিক স্কুলগুলোতে সেই স্কুলগুলোতে হচ্ছে রিটেন এক্সামগুলো হয়। তো বর্তমানে বাংলাদেশ আর্মি যে রিটেন এক্সামটা হয় সেই রিটেন এক্সামের বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ এই 4টা পার্ট রয়েছে। বাংলা এবং জেনারেল নলেজে রয়েছে 20-20-40 মার্কস এবং ম্যাথ এবং ইংলিশে রয়েছে 30-30-60 মার্কস। এই পুরো 100 মার্কসের এক্সামটা কিন্তু হয়ে থাকে এবং এই এক্সামে যারা পাস করে তারাই কিন্তু আলটিমেটলি আইএসএসবির জন্য বসতে পারে আর কি। এরপর তোমরা যারা রিটেনে টিকে গেলে তাদের জন্য আইএসএসবিতে অ্যাপিয়ার করার সুযোগটা আসলো। তোমরা একদম ওয়েল ড্রেসড হয়ে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তোমরা আইএসএসবিতে 4 দিনের প্রস্তুতি নিয়ে প্রবেশ করবে। সো আইএসএসবির প্রথম দিনে যে টেস্টটা হয় তার প্রথম টেস্টটা হচ্ছে আইকিউ টেস্টে ভার্বাল এবং নন ভার্বাল 2 ধরনের আইকিউ টেস্ট হয়ে থাকে। সো এই আইকিউ টেস্টে যারা টিকে যায় তাদের জন্য পরবর্তীতে থাকে হচ্ছে পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট। এই পিপিডিটিতে যারা টিকে যায় তাদেরকে বলা হয় স্ক্রিনড ইন, অর্থাৎ এই প্রথমে আইকিউ টেস্ট এবং পরে পিপিডিটি টেস্টে যারা টিকে গেল তাদেরকে বলে স্ক্রিনড ইন এবং যারা টিকে না তাদেরকে বলে স্ক্রিনড আউট। সো প্রথম দিনে এই যারা স্ক্রিনড ইন হয় তাদেরকে বলা হয় তারা ফুল বোর্ড পায়, অর্থাৎ টোটাল 4 দিন আইএসএসবিতে তারা থাকতে পারে। এই যে স্ক্রিন ইন হলো তাদেরকে নিয়ে আইএসএসবি যে বাকি 4 দিনের কর্মকাণ্ডগুলো সেগুলো হয়। এরপর তোমরা যারা স্ক্রিন ইন হলা তাদের জন্য একটি ম্যারাথন রিটেন টেস্ট হয়ে থাকে। এই ম্যারাথন রিটেন টেস্টে তোমাদের অনেকগুলো বিষয় নিয়ে লিখতে দেওয়া হয়, তোমাদের ছবি থেকে গল্প বানিয়ে লিখতে হয়, তোমাদের নিজেদের জীবন সম্পর্কে লিখতে হয়, তোমাদের ফ্যামিলি, তোমাদের সারাউন্ডিংস এবং তোমার বিভিন্ন সিচুয়েশনে তোমার দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাকে লিখতে হয়। অর্থাৎ এই পুরোটাই একটি সাইকোলজিক্যাল টেস্ট। এই ম্যারাথন টেস্টটাই তোমার সাইকোলজিক্যাল তোমার যে স্টেবিলিটি সেটাই ডিফাইন করে দিবে। সো এরপর তোমাদের দ্বিতীয় দিনে যে পিজিটি, এজিটি, সিটি রয়েছে এগুলো হবে এবং তৃতীয় দিনে তোমাদের মাইল টেস্ট, তোমাদের পিপিটি এইসব টেস্ট হয়ে থাকবে এবং দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যে কোনো একদিন তোমাদের ডিপি ভাইভা হয়ে থাকবে। যে ডিপি ভাইভায় কিন্তু তোমাদের মেন্টাল স্টেবিলিটি, তোমাদের ফিজিক্যালিটি, তোমাদের থটস, তোমাদের আইডিয়াস, তোমাদের ভিউজ, তোমরা কিভাবে চিন্তা করো এই সব কিছু নিয়ে কিন্তু ডিপি একটা রিমার্কস হচ্ছে দেয় এই গ্রিন কার্ড মানে তোমার এই আইএসএসবি রেজাল্টের ক্ষেত্রে। এই ডিপি ইমপ্রেশনটা কিন্তু তোমার আইএসএসবি রেজাল্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এরপর চতুর্থ দিন সকালবেলা বা পরে গিয়ে তোমাদের হচ্ছে রেজাল্ট দেওয়া হয়। তোমাদেরকে ডিপি রুম থেকে তোমাদের যে রেজাল্ট, যে কার্ড, রেড কার্ড অথবা গ্রিন কার্ড অথবা ইয়েলো কার্ড সেটা দেওয়া হয়। সো এরপর তোমরা যারা গ্রিন কার্ড পাও তাদেরকে ওই
আইএসএসবির ভিতর রেখে দেওয়া হয়। এরপর তোমাদেরকে প্রেসিডেন্ট, যে বোর্ডের প্রেসিডেন্ট, তার সাথে দেখা করানো হয় এবং প্রেসিডেন্টের থেকে তোমরা কথা বলে ফাইনালি তোমরা আইএসএসবি থেকে বের হয়ে আসতে পারো। তোমরা যারা গ্রিন কার্ড পেয়েছো তারা সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর থেকে বিএমএ ট্রেনিংয়ের সুপারিশপ্রাপ্ত